সুপ্রিয় বন্ধুরা আমার, আমরা ট্রিপে করে শুরুতে আমরা সুন্দরবনের ভিতরে ঢোকার পরে হিল পয়েন্টে গিয়েছিলাম। হিল পয়েন্টে এখন জোয়ার না থাকার কারণে আমরা নামতে পারিনি। এরপরে শিপ থেকে আধা ঘন্টা ডিস্টেন্সে আমরা দুবলার চলে আসছি। আমরা সমুদ্রের ভিতরেই হলো আমাদের শিপকে রাখার পরে ওই জায়গা থেকে বোটের মাধ্যমে আমরা দুবলার চলে এসে নেমেছি। এটা ন্যাচারাল বিউটি। আমরা এই যে দেখতে পাই, আমরা কুয়াকাটা অথবা জামতলা সি বিচে যে বীজটা আমরা দেখতে পাই ওই জায়গায় কর্দমাক্ত, কিন্তু এই যে আলহামদুলিল্লাহ কাদা নাই, পুরোটাই হলো বালি। এই দেখেন বালি, বালিযুক্ত হলো বিশাল একটা বীজ। এই বীজটা অবশ্যই ভালো লাগবে। মাঝে মধ্যে ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, অবশ্যই লাল কাঁকড়ার বসবাস এই জায়গায়। এবং আমরা যে পাশে আমাদের শিপের পাশে যে ছোট ছোট বোটগুলো দেখতেছি, এটা হচ্ছে ফিশারম্যানদের হলো বোট, মানে জেলেদের। আর এইটা হলো জেলেদের পল্লী। এই জেলে পল্লীতে যে ছোট ছোট ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সন এবং গোল পাতা দিয়ে তৈরি করা হয়েছে। তো ওরা সারাদিন এবার রাত্রবেলা যে মাছগুলো ধরে এগুলো হলো ড্রাই করে, রৌদ্রের ভিতরে হলো শুটকি করে। এই শুটকিগুলো এই জায়গায় হলো সেল করা হয়। অতএব কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, কেউ এই ধরনের শুটকি খেতে, তারাও এই জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ নিয়ে যেতে পারবেন। সোজা কথা, মোটামুটি আপনি যদি কক্সবাজারটা যদি যান, আমার মনে হয় কুয়াকাটার যে সি বিচটা তার চেয়ে লংগেস্ট। I think that is the longest sea beach than the Kuakata. Am I right? Yes, sir. হ্যাঁ, লংগেস্ট সি বিচ বলতে যে কক্সবাজার তো আসি, কিন্তু এটা কিন্তু আপনাকে একটা অতুলনীয়। এই সি বিচটা লং আছে এবং হলো যেহেতু এটা পুরোটাই হলো স্যান্ড, বালির। অবশ্যই আপনাদের সবাই ভালো। ওকে, আবার নেক্সট আমরা করেন আপনাদেরকে আমাদের সাথে আবার কানেক্টেড করবো। ততক্ষণ আপনি ভালো থাকেন। স্টে সেফ অ্যান্ড সাউন্ড লাভ। চলো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি সেই জেলেদের যে পল্লী, সেই পল্লীর দিকে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি এই জায়গায় বাড়িঘর নিজেদের নাকি থাকেন? 5 মাস থাকি আমরা। 5 মাস থাকে বছরে? হয়। শীতের সিজন? শীতের কদিন। অরিজিনাল বাড়ি কোথায় আপনাদের? বরগুনা। ও, বরগুনা কাছাকাছি এই জায়গা থেকে দেখা হয়। তখন আইতাম। এই যে মাছ ধরেন এই জায়গা থেকে ড্রাই করেন, শুকি করেন কোথায়? পুরোটাই হলো এই সূর্যের আলোতে। হয়, সূর্যের আলোতে হুগিয়ে দেয়। ওটা কোনো কেমিক্যাল ইউজ করেন না? না, কোনো কিছু নাই, কোনো কেমিক্যাল না। লং টাইম কি সূর্যের আলোতে যে ড্রাই হয় ওইটাই থাকে? ওইটাই হয়। ও, কি মাছ আপনারা ড্রাই করেন? অনেক কি মাছ? মাছের বিভিন্ন মাছের কালার আছে। মাছের নাম কওয়া যাবে না, এত মাছ আছে। কোন জায়গায় একটু দেখা যাবে? ওই বাসা আছে। এটা কি ভিডিও বাজার আছে না ঘরে ভিতরে আছে? ঠিক আছে। কত বড় দ্বীপ এটা? আনুমানিক কতক্ষণ লাগে এক কোণা থেকে আর কোণা যাইতে? কম না, বহু তিন যে। মানে পুরোটা ঘুরে আসতে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা? আধা ঘন্টা পারে না, সন্ধ্যা হয়ে যাবে। এটা কি সেন্ট মার্টিনের চাইতে বড়? না, সেন্ট মার্টিন না, সেন্ট মার্টিন বড় না। তাহলে শোনা, সেন্ট মার্টিন যদি পুরো 1 ঘন্টা তো লাগে না? লাগে না? হ্যাঁ, তাহলে হবে না। এখানে জনবসতি আছে কোনো? সারা বছর থাকে এরকম? পুরুষ থাকে নাকি মহিলারাও থাকে? ও আচ্ছা। চলো আমরা একটু খেলবা না? সারা শুরু বাসায় কেমন দাম দাম? মাছ বুঝছে দাম হয়, বড় হাইতে বেশি দাম, কুমারের হাইতে কম দাম। একটা ধারণা দাম মাছের কেমন? কি মাছের কেমন দাম? লট্টি শুটকি আপনি এই যে কইবেন, এদিকে লট্টি, ওটা তো চিটাঙ্গে পাওয়া যায়। লট্টি মাছ এদিকে পাওয়া যায়? লট্টি মাছ পাওয়া যায়, ছুরি মাছ পাওয়া যায়, ছুরি মাছ পাওয়া যায়, রূপচাঁদা পাওয়া যায়। রূপচাঁদা পাওয়া যায়। রূপচাঁদা ওগুলো হলো 1 কেজি ওজনের? 1 কেজি ওজনের না, 1 কেজি পাবি না। 1 কেজি হবে না। আমরা তাহলে এই ছোট ছোট যে টং ঘরগুলো আছে, মানে এদের হলো যে রেসিডেন্সি, আমরা ওদিকে যেতে পারি। যাওয়ার পরে হলো এই সেই জায়গাগুলো মূলত হচ্ছে না, এই সমস্ত ফিশারম্যানরা যখন এই জায়গায় সমুদ্র থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসে, আনার পর এই জায়গায় একদম ন্যাচারাল ওয়ে, ন্যাচারালি যে সানলাইট, সূর্যের যে রশ্মি, এর মাধ্যমে হলো এগুলো ড্রাই করা হয়।
এবং আমি ছেলেদের সাথে কথা বললাম, তারা বললো যে এরকম কেমিক্যাল ইউজ করো। এই হলো পাটাতন স্যার। হ্যাঁ, এই পাটাতন এর উপরে রাখা হয়। ভাই এই যে আপনারা হলো মাছগুলো কতদিন রাখলে শুটকি হয়? 3 দিন রাখলে মানে হয়ে যায়। ও তো আছে তো স্যার। কোনো কেমিক্যাল স্যার ওই পাড়ে যাই স্যার, মাছ তো ওইখানে আছে। প্রত্যেকটা ভরে গেছে, আমরা যে ঘরে যাই না কেন, চলে এদিকে যেতে পারি। চলে এখানে যাই, চলে। ওই তো ঘর। সম্ভবত এই মাছগুলা এরা হলো জমায়, রিজার্ভ করে এবার খরচ করে। এই যেতে কি শুটকি ভাই? আসসালামু আলাইকুম। ব্যান্ড চেঞ্জ করতে এইখান থেকে ঢুকে এটা হলো জেলে পল্লী, আর্টিফিশিয়াল একটা জেলে পল্লী। আর্টিফিশিয়াল এই সেন্সে বললাম এই যে একটু পার্মানেন্টলি তা তো থাকে না। এটা হলো ইন এ ইয়ার দে ইউজ টু লিভ দেয়ার ফর 6 months, নট মোর দ্যান 6 months। এই হলো চিংড়ি মাছের মাথার অংশটা। এটাও হলো কি করা হবে, প্রিজার্ভ করা হবে। যেমন তুমি তোমার কাছে কি শুটকিগুলো তো অনেক পছন্দের, খেতে পারো? শুটকি আমার অতটা পছন্দের না। অতটাকে আমি মোটেই পছন্দ না। আমি সহ্য করতে পারি না। আমার বাসায় এরা তো আর খায়, কিন্তু আমার জ্বালায় খাইতে পারে না। আমার জ্বালায় বলতে হলো আমি হলে গন্ধটা নিতে পারি না। কি যেটা স্যার? এটা হলো কাঁকড়া। কাঁকড়া? হ্যাঁ, আমার মনে হয় এইটা হলো ইসের জন্য, মাছ ধরার জন্য যে টোপ আছে না, টোপ স্যার, টোপ তৈরি করা হয় এগুলো দিয়ে। এগুলো হলো যদি যে মাছ ধরার ছিপের যে মাছ ধরার জন্য যে উপাদানগুলো, এগুলো এক জায়গায় ছিড়িয়ে দিলে মাছ তাড়াতাড়ি ওই যে খেতে আসে। এটা হলো মানুষের খাওয়ার উপযোগী না। এটা হলো অথবা বড় বড় মাছের যে চাষ করা হয়, মাছগুলো আছে ছোট চিংড়ি, এইগুলা। একটা বিষয় হলো কি, এরা হলো যদিও নাকি হলো এই খড়কুটার উপরে, খড়কুটার নিচে হলো বালু। এখন এটা কতটুকু হাইজেনিক, যারা হলো পুষ্টিবিদ আছে তারা বা কনসাস পার্সন যারা আছে তারা হলো রিয়েলাইজ করতে পারবে। ঠিক এই খড়কুটার নিচে হলো বালু, এর উপরে জাস্ট একটা নেটের উপর দিয়ে হয়তো 2 থেকে 3 দিন ড্রাই করে, এরপরে এটা প্যাকেজিং করে। এটা আমরা কিনে নিয়ে যাই। হ্যাঁ, এইটি এটা কতটুকু হেলদি এন্ড হাইজেনিক। সামনে লইটটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে স্যার। আমি আসলে মনে করেছিলাম এটা শুধু কক্সবাজার এরিয়া, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলের মধ্যে মাছ। এখন দেখলাম না, এই লইট্টা মাছ এটা হলো এই এরিয়ায় পাওয়া যায়। হ্যাঁ, এই লইট্টা মাছটা যদি হলো একদম তাজা লইট্টা মাছ, ছোট ছোট মানে চাকচাক করা হয়, মানে পিস পিস করা হয়, এবার এটা ড্রাই করলে অনেক মজা লাগে কিন্তু, মানে তাজাটা। কিন্তু এটা মনে হয় একদিন হলো ড্রাই করা হয়েছে, একদিন মিনিমাম দেরি 3 days, 3 দিন হলে নাকি এটা নাকি ড্রাই হয়ে যায়। কিন্তু ওই যে বিষয়টা হলো হাইজেনিক, কি দেখতে পাচ্ছি ও বিষয়টা আমাদের পুষ্টিবিদ দেখবে স্যার, ওটা আমরা না ভাবি। স্যার এইটা কি মাছ? এটা সমস্ত ছোট ছুরি মাছ। ভাই এটা কি মাছ? এটা ছুরি মাছ, ছুরি কেজি ছোট ছুরি। এটা কি একদিন ড্রাই করা হয়েছে? আপনি সকালে বাড়ি কোন দিকে, কোন ডিস্ট্রিক্ট? পাঁচজন লোক আমরা সবাই যাই। আপনারা কি লোক? ওয়াই ফেললো নুরুন্নাহার। যখন ঝড় হয় তখন এইসব ঘরের অবস্থা কি হয়? মানে কেবল 8 মাস পরে এটা নিয়ে যায়। হ্যাঁ, ভেঙে ফেলে। মানে সিজন 5 মাস পরে আমরা বাড়িতে চলে যাই। ওকে, আপনারা তো হলো যে কত মাস এই যে থাকতে পারেন? 5 মাস, নট মোর দ্যান 6 months।
ওকে, এখন হলো এইটা সবগুলো চিংড়ি মাছ, এইগুলো কি কয়েকটা ভাগে ভাগ করবেন? এগুলো সবগুলো কি মানুষের খাওয়ার উপযোগী, না শুধু বিভিন্ন যে ফিশ ফিশ যে ফিড আছে এগুলো এর বাদ আছে? কত করে কেজি এটা চিংড়িটা? এর ভিতরে মনে হয় 3টা না 2টা ক্যাটাগরি করবেন, 3টে 4টা ক্যাটাগরি হবে। যে আমার পার্সোনাল অবজারভেশন যে আপনারা যে এই যে সনের উপরে দিয়ে নেটের উপরে দিয়ে তারপর ড্রাই করতেছেন, এর নিচেই থাকে স্যান্ডগুলো, মানে বালু, তো বালু এর সাথে লেগে যায় না, বাতাসগুলো তো প্রবাহিত হচ্ছে। ওকে, ঠিক আছে। যা হোক, মূলত বিষয় হলো এই যে সেম যে ফুডটা আছে, ফিশটা আছে, ড্রাই ফিশ, এটা হলো কয়েকটা ক্যাটাগরিজ হবে। কিছু হলো মানুষের জন্য, কিছু হবে যে ফিশ ফিট, হ্যাঁ চিংড়ি স্যার মাছ ধরার জন্য এগুলো ব্যবহার করা হয়। ও এগুলো সেই না। এটা কি স্যার, ছোট চিংড়ি? কোন দিকে যাবেন? কই যাবে? নিউ মার্কেট দিকে যাবা? হ্যাঁ, নিউ মার্কেট যাবো তো। নিউ মার্কেট কোনটা? নিউ মার্কেটে যাও, এখানে যে নাকি এখানে নিউ মার্কেট? হ্যাঁ, নিউ মার্কেট আছে স্যার। কোথায় সেটা? এই তো সামনে। স্যার আমরা কি রং ওয়েতে ঢুকলাম? ভাই নিউ মার্কেট এদিকে যাওয়া যাবে? হ্যালো, নিউ মার্কেট ওই পাশে যাই, ওই পাশে যাই নাকি? নাকি আমরা ঠিক রোডে আছি স্যার? ভাই আমার একটা প্রশ্ন, আপনারা যে মাছগুলো ধরেন ডেলি হলো তাজা মাছটা শহরে পৌঁছতে পারেন না, কেন পারেন না? অনেক দূরে, এই কারণে। মানে এই মাছটাই যদি তাজা বিক্রি করতেন তাহলে কি দাম বেশি পেতেন, না এই যে ড্রাই করতেছে এইটা দাম বেশি? নিয়ে যাবে কিনা? সম্ভব হয় না। কোনটা নিউ মার্কেট ভাই? নিউ মার্কেট যাওয়ার ওই কি পথ কি এটা ভাই? ওকে, ওই বীজ দিয়ে যাবে না যাওয়া? এটা আমরা বের হয়ে যাই ভাই। হ্যাঁ আমার খালে তুমি এই ভিডিও করে ছোট ছোট ক্লিপ করো। এখন আমরা তো স্টপ রাখো, এরপর আবার তো পয়েন্ট। ভাই নিউ মার্কেট যাওয়ার জন্য কি আমরা কি এই যে বের হয়ে যাবো, না এই বাম দিকে যাবো? সোজা না? আমরা ওই পাশে চলো, ওই পাশে যাই। এই এরা ঘিরা ঘিরা কি করেছে তাই? এটা কিন্তু একটা সুন্দর একটা জিনিস, অনেকে জানে না এগুলো সম্পর্কে। আমাদের ওনাদের কাছে কোশ্চেন করতেছি মাধ্যমে। এটা কি মাছ? এইগুলো হলো ভেদি মাছ মনে হয়, এটা আস্কিং মনে হয়। ওখান থেকে ভেটকি মাছ, ভেটকি মাছের ছোট মাছ। কখনো যে খাবার হয় না, এটা একবার লাগে যদি ওরা এরা সব হলো খালে লোক, মানে শরণ খোলা বাঘের হাট, এবং দস্যুতা আছে হতো বা এই এলাকায় আছে না? ওই জিনিস সব জায়গায় আছে। এই কারণে ওরা হলো এক একজন প্রবাসী লোকের নাম বলে। ভিতর দিয়ে গেলে মনে হয় ভালো হতো স্যার। আর তো বলে এই সরল রেখে দিই। হ্যাঁ কোনটা না কতদিনই যদি আসতেন এখানে। সুন্দর স্যার, হেভি। হিন্দুদের এই পূজার ইয়ে আছে। ওরে আল্লাহ, ওই দেখলাম, ওই আবার দেখালেন।
কেন মানুষ ডুবলার আসে আর বুঝতেছেন স্যার? হুম, স্যার এইটা কি প্রসেস হয়ে গেছে? এটা কি হয়ে গেছে বেচার মতো? এটা আজকে আসছে না? এইটা হয়েছে? কোনটা হয় নাই কেজি কত করে? এটা আসলে মূলত একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। পল্লী, এটা পল্লী, একটা মৎস্য পল্লী। এটা হলো রিসোর্সেস, যে ন্যাচারাল রিসোর্স গুলো ইউজ করে, এইগুলো হলো আমাদের দেশে এই কারণে কিন্তু এই যে নটিক্যাল বাইক, এটা হলো আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রীয় একটা সীমানা। এর ভিতরে ওই দেশের নাগরিকরাই ঢুকতে পারবে। মাঝে মাঝে দুষ্কৃতি করে মায়ানমার, ইন্ডিয়া, ওরা ওই সমস্ত এলাকা চলে গেছে। হ্যাঁ, এটা হলো আমাদের হলো ন্যাশনাল যে আর্নিং, এর ভিতরে হলো এগুলো বিশাল কন্ট্রিবিউশন রাখে। ও স্যার, কি যে মজার এই মাছটা! এই যে চিংড়ি মাছটা একদম ড্রাই। ওহো, এটা হলো মূলত বিষয় হলো মাছের রাজ্য। যে পরিমাণ মাছ পায়, এই মাছটাই যদি হলো ফ্রেশ মাছটাকে যদি ওরা শহরে যদি মানে ইম্পোর্ট করতে পারতো, মানে এক্সপোর্ট করতে পারতো, তাহলে ওরা বেশি টাকা পেত। ওরা সে সুযোগ তো পায় না, এত দূরে হলো। এটা ভাই, আপনারা কি এই মাছগুলোকে তাজা মাছ পাঠাবেন? কয়দিন পর মাছ পাঠাবেন আপনারা? করেন না, মানে বড় বড় মাছগুলো, তাই না? এখন এদের কোনো বড় মাছ আছে যেগুলো ফিল্টার করতেছেন? নিউ মার্কেটে পাওয়া যায় মানে কি একটা ওই যে এটা দেখে কি প্রসেস করা শেষ। সার দেবেন না হয়ে যেতে? কি আছে নেওয়ার মতো? কাকা, বেচার মতো কি আছে? স্যার, মার্কেট থেকে সেসব জায়গায় কিনতে পারলে কিন্তু একটু হ্যাঁ দেখে লোক নাই তো। আমার এক ছোট ভাই আসে এখানে, শান্ত, তো প্রায় আসে। আমরা এক্সপ্লোর করতেছি না স্যার? আসলে আমার একটু সাইন দেখে আমার খুব ভালো লাগে। একটা হাদিস আছে যে বাদাল ইসলাম গরিবান সাউদ গরিবা। ভাই, এই যে থেকে বের হওয়া যাবে, বের হওয়া যাবে, যে সব কিছুতে বেরোনো যাবে। ইসলামের প্রসারটা হয়েছে গরিব মানুষের মাধ্যমে। প্রথম বুঝো দেখে এই সমস্ত খেতে খাওয়া মানুষগুলো দেখো, তারা যে দিকে জীবিকার এত দূর দূরান্তে, অনেক দূর দূরান্তে, মেইন যে সিটি, এর থেকে অনেক দূরে তারা আছে। কিন্তু তারপর ওই দেখো, ওই দেখো মাইক আছে, কেন আছে? যে আর প্র্যাকটিস দেয়ার ওন রিলিজিয়ন। এখন এদের মাধ্যমে ওরা ধর্মের মানে প্র্যাকটিসগুলা, প্রচারগুলা এভাবে হয়ে আসছে। সোজা যাবো না? ওকে, আমি কিন্তু অভিভূত হয়ে গেছি স্যার, বিশ্বাস করেন যে এর ভিতরে না আসলে আমার এই নলেজটাই হতো না যে কি এখানে কর্মযজ্ঞ চলতেছে। হ্যাঁ, এই যে না আসবে বা নিজের চোখে না দেখবে, সে বিশ্বাসই করতে পারবে না যে আসলে এখানে কি ধরনের কর্মযজ্ঞ চলে। মানে আমাদের সামুদ্রিক সম্পদ, এটা প্রপার ইউটিলাইজ করছে। এরা যেহেতু হলো ডে বাই ডে এই ফিশগুলো হলো তারা শহরে পৌঁছতে পারে না, এই জন্য তারা প্রসেস করে, প্রসেস ড্রাইড ফিশ, এগুলো তারা শহরে মানুষের জোরে জোরে পৌঁছে দেয়। এবার যেহেতু এটা হলো এদেরই ভাষ্য অনুযায়ী, যেগুলা এই সমস্ত জেলেদের ভাষ্য অনুযায়ী ন্যাচারাল ওয়েতে, মানে সূর্যের আলোতে যারা এটা হলো ড্রাইড করে এবং কোনো কেমিক্যাল ইউজ তারা ব্যবহার করে না, তাদের কথা বলি, সত্য কথা জানি না। হ্যাঁ, তো অবশ্যই এটা হেলদি হবে যদি প্রসেসটা প্রপারলি মেনটেন করা হয়, আর হাইজেনিক এনভায়রনমেন্টে যদি এটা তৈরি করা হয়।
মৎস্য পল্লী, শুটকি পল্লী, এটা না এটা ওদের কাছে শুনতে হবে। ভাই নিউ মার্কেট কি এদিকে? 300 লাগে। আমরা মাছ আমরা তো আশা করতেছি মাছ শর্ট বানতেছি, আশা করে শর্ট মারতেছি আমরা। এই মাছগুলো বছরে 5 থেকে 6 মাস এদিকে তারা কাজ করে, বাকি সময়গুলো বিশেষ করে যখন রেইনি সিজন থেকে যায় তখন তারা এদিকে থাকতে পারে না, মুভ করতে পারে না, মুভ করতে পারে না। ওই সময় তো পুরো মাছ মাছ হয়ে যায়। রাত্রেবেলা কি কারেন্টের ওই যে আমরা একটা নেশায় পড়েছি, এই মৎস্যপল্লী অবজার্ভ করার নেশায় পড়েছি। এটা দোকান স্যার, শুটকির ঘিরানে ঘিরানে আমরা সুবুক পানে এগিয়ে চলছি। কত রহস্য, কত রহস্যময় পৃথিবী, কত বারো ছেড়ে দিয়ে কত। ও ওটা নাইস। হ্যাঁ ভাই লোক নাই, সালাম আলাইকুম ভাইরু। এগুলো কি কত করে? এগুলো এইগুলো এগুলো কত করে? এগুলো 20 টাকা শ। এই যে এক একটা কত রূপ একটু ওজন করো তো, একটু খাইতে পারে। তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ এই যে এইসব জিনিসপত্র পাই কোনে এটা স্যার কোনটা খাবে স্যার? ফাইজা কোনটা খাবা? অনেক কিছু অনেক মিষ্টি স্যার। দোকান আরো আছে সামনে। এটা হলো একটা মিষ্টি, সম্ভবত খুরমা বা এই জন্য করে একটা নাম, কিন্তু এই যে লং জার্নির জন্য যখন লং টাইম নিয়ে আপনি ওয়াকিং করবেন তখন কিন্তু আপনার ইউনিট যে এনার্জি ইনসুলিন তাহলে আপনার এই যে এনার্জি জুড়াবে। আর কতক্ষণ লাগবে? এখনো 20 মিনিট। কয় কি 20 মিনিট, এখনো 20 মিনিট। এটাই তো নিউ মার্কেট নাকি স্যার? মনে আছে মার্কেট টার্কেট আছে এটা? এটা কি নিউ মার্কেট ভাই? না, এটা হলো ছোট নিউ মার্কেট। এটা হলো নিউ মার্কেট। এটা পল্লী স্যার। খোরঘর আছে এই যে স্যার। বলতে মানুষ যেখানে আছে কারা আমাদের বেশি আগে যাচ্ছে নি। হুম সামনে কই দেখো 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 কি এদিকে যে হলো হ্যাঁ কি শুটকি বিভিন্ন প্রকার কই শুটকি মাছ কে নেবে? নিবা? হ্যাঁ নেবো তো ভাই জানান তো। শুটকি মাছ রুমে রেখে দিলি গন্ধ বেরোবেন না? না প্রসেস কেন কোনটা কত? তুমি কোনটা নেবে তাই? আমি চিংড়ি নেবো। চিংড়ি এগুলো কত করে ভাই? টেস্ট কোন 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 মাছটাই বেশি হবে? ওইটার দাম কত? ওইটা রামসোস। হ্যাঁ ওই যে রামসোস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। এই ছোট যে চিংড়ি এটি কত করে? চিংড়িটা বিভিন্ন ধরনের শুটকি মাছ আছে। আমরা এটাকে বলে হয় চালি, হ্যাঁ এটাকে বলে চালি, চালি শুটকি। এটাকে বলা হয় কি চাকা, এটা কমপ্লিট রূপচাঁদা। আর এটি হলো রূপচাঁদা। এটা হলো এটা ছুরি না, এটা চর্মি ভোল। চর্মি ভোল। এটা হচ্ছে সাগর বাইন। সাগর বাইন। আর এটা সাগর কাচ্চা। আর এটা হচ্ছে লাউ ভোল। আর এই লম্বা বামদা তারা হলো কালি। আর ওইটি কাতলা নাকি ওইটা?
না, এটা হচ্ছে আপনার জাবা মাছ, ওই চার ফুলকো অনেক দামে বিক্রি হয়। এই হচ্ছে আপনার সাগর কাকশিয়াল। কাকশিয়াল এখন কোনটা নেবে তাতে করো। যাওয়ার সময় নিবো, যাওয়ার আশা না, তুমি নিলে এখন না, যাওয়ার সময় নিবো, যাওয়ার সময় নিয়ে যাবো। ঠিক আছে। কত করে? দাঁড়ান আসতেছি, আমরা একটু ঘুরে আসি, তারপর দেখবো। ক্রিকেট খেলা হয়। হ্যাঁ, শফিকুল, ক্রিকেটার কারা? ক্রিকেট খেলতেছে কারা? স্যার, তো ভিতর দিয়ে যাচ্ছিলাম, ভালো লাগতেছিল। কক্সবাজার ইতে গেছো? সেন্ট মার্টিন গেছো? সেন্ট মার্টিন যাও নাই? আমার কাছে পুরো সেন্ট মার্টিন মতো করে লাগে। স্যার, ভিতর দিয়ে যাচ্ছিলাম, ভালো লাগতেছিল। তো তোমার মোবাইলটিতে ছবি তোলো, তোমার হাইফাই মোবাইলটিতে চার্জ আছে? আচ্ছা ঠিক আছে, আমারটা দিচ্ছি। সানসেটিং অল্প কিছুক্ষণের ভিতরে হলো সূর্য অস্তমিত হয়ে যাবে। আমি এই পাশে যাই। এবং এত একটা ন্যাচারাল বিউটি যেটা দেখলে আপনাকে আপ্লুত করে দেবে নিঃসন্দেহে। কুয়াকাটা, আমরা দুই কলিগ টকিং অ্যাবাউট কুয়াকাটা কম্পারেটিভলি দিস প্লেস, মানে কোনটা হুইচ ওয়ান ইজ বেটার। আমরা দুইজনেই হলো মোটামুটি একটা বিষয়ের একমত পোষণ করছি। কেউ যদি হলো দুবলারটারে এই বিচটাকে যদি ভিজিট করে, that he or she no need to go to visit the কুয়াকাটা, কেননা হলো এই বিচটা হল লঙ্গার দেন দা। হ্যাঁ, ওদের কাছে শোনো তো, ওই আমরা দৌড় দেখলাম, ওদের কাছে শোনো তো, এটা এদিক থেকে ঢুকছে। শোনো। ভাই নিউ মার্কেট কি সোজা? নিউ মার্কেট, হ্যাঁ, ওকে। কেন এই যে বিচটা, এই বিচটা হলো কুয়াকাটা থেকে অনেক বড়। কুয়াকাটা বা কুয়াকাটা কিছুটা জায়গা তো কর্দমাক্ত, এটা কিন্তু কর্দমাক্ত না, টোটালি হলো বালু, স্যান্ড। এই জন্য হলো এটা অনেকটা সুন্দর একটা নাইস প্লেস আমার কাছে মনে হয়। যদি একটু হলো ওইদিকে হলো হোটেল ফ্যাসিলিটিসটা আছে, এখানে হোটেল ফ্যাসিলিটিসটা নাই। সাগরের ভিতরে, আসলে এটা পসিবলও না। This fishermen, they used to live there for 6 months, 6 months only. সুতরাং আপনারা আসতে হলে এদিকে থাকবেন না, ওই ইনটিউশন নিয়ে আসতে হবে। তবে হলো শিপ তো অ্যাভেলেবেল, শিপে চলে আসবেন, ফ্রেন্ড সার্কেলদের নিয়ে, পরিবারকে নিয়ে আপনারা গ্রুপ করে চলে আসবেন। অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা, ভালো লাগতে বাধ্য। হ্যাঁ, আবার আপনারা দেখেছি এই জায়গা হলো বৃষ্টি পানির জন্য তারা একটা নিজেদের হলো প্রসেসিং করে একটা আর্টিফিশিয়াল একটা ওয়েল এটা তারা খুব খনন করছে, যাতে করে এই জায়গা হলো তারা একটু মিষ্টি পানি, শুকিয়ে পানি তারা পান করতে পারে। আসলে এই যে একটা কথা আছে, মানে প্রয়োজন মানুষকে একজন ইনভেন্টর, বানিয়ে দেন, আবিষ্কারক বানিয়ে দেয়। হ্যাঁ, সৃজনশীলতা মানুষকে প্রয়োজনই তৈরি করে দেয়। তা এই সমস্ত ফিশারম্যানরা তারা হলো নিজেদের প্রয়োজনে হলো নিজেদের তাগিদের জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য হলো এই সমস্ত জায়গায় তারা সুন্দর করে শুকিয়ে পানি কিনে প্রিজার্ভ করতে হয়। মৎস্যগুলা ডেলি যদি তারা শহরে করে তাহলে তো তারা সেল করতে ডেলি পারবে না। এই জন্য হলো তারা নিজেদের ওন সিস্টেমে তারা এই যে মৎস্যগুলো ফিশগুলো এই যে তারা প্রিজার্ভ করতেছে উইথ ন্যাচারাল রিসোর্সেস। এবং এরাই হলো এই সমস্ত ফিশারম্যানরা আমাদের হলো ন্যাশনাল মানে গ্রোথ জিডিপিতে তারা অবদান রেখেছে। এদিকে আমরা স্যালুট জানাই। এই যে স্যার একটা কি ক্ষেত? হ্যাঁ, এটা হলো একটা মূলা ক্ষেত। বেঁচে থাকতে হলে খাদ্য দরকার, খাদ্যের জন্য কৃষি খামার এগুলো করতে হবে। এই জন্য আসলে কোনো পেশাই যে ছোট নয়। ভোলা পাগল মন ভোলা ভাই, নিউ মার্কেট কত লোক ওই জানো। আপনার কথা বলছিলাম যে কোনো পেশাই যে ছোট না, এটাই ওই যে তারা হলো তাদের প্রয়োজনেই তারা ওই জন্য কি করেছে
তারা কৃষি কাজ করতেছে। আমরা একটা সায়েন্স ফিকশন একটা মুভি দেখেছিলাম। মুভিটা ছিল কোনো একটা গ্রহে গিয়েছে কিছু সায়েন্টিস্টরা, ওই জায়গায় যাওয়ার পরে তারা বেঁচে থাকার জন্য তারা ওই জায়গায় যাওয়ার পরে কিন্তু তারা মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের মানে গাছ লাগিয়েছিল। মানে অ্যাক্সিডেন্টলি কোনো একজন পুরো যে মহাকাশ যে যান ওটা চলে আসে, একজন সামহাও মিসিং হয়ে যায়। পরবর্তীতে তারা মনে করছে সে মনে হয় মারাই গেছে। পরে সেও যখন জীবিত হওয়ার পরে সে মনে করছে আমি কীভাবে কী বাঁচবো, তখন সে ওই জায়গায় নিজে আজ কাল্টিভেশন করতেছিল, চাষাবাদ করতেছিল। তা মানুষ প্রয়োজনই হলো এই সমস্ত কাল্টিভেশন করতে হয়। এবং আমরা জানি অ্যাজ এ মুসলিম আর ফার্স্ট প্রফেট হচ্ছে আদম আলাইহিসসালাম, হি ওয়াজ অলসো ফার্মার। সুতরাং মানে উনি হলো কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। এটা মানুষের প্রয়োজনই এই কাজটা তাকে করতে হয়। ভালো লাগে লাইফটা যে বৈচিত্র্যময়, এই সমস্ত জায়গা না আসতে আসলে বোঝাই যায়। এটা নিউ মার্কেট? হ্যাঁ, অলরেডি আমরা তো নিউ মার্কেটে চলে যাচ্ছি। কি কি আছে এই যে বোর্ডগুলোর যে কলকবজা, পুরো নিউ মার্কেট একটা ভিডিও আমাদের ভাস্কর না মানুষ বেঁচে থাকার জন্য যে উইন্টার সিজনে যে ওয়ার্ম ক্লোথের দেখো সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ একটা আছে, এই জায়গায় মার্কেট আছে। এবং বেঁচে থাকার জন্য এই যে রিসার্চ কর এবং অষ্টধাতু, এখানে অষ্টধাতু। কাকা বাড়ি কোথায়? বরিশাল। দেশি লোক দেখি। হ্যাঁ, মানুষ বেঁচে থাকার চাহিদা। সবগুলো আসো। টেলিটক সিম কত করে ভাই? টেলিটক সিম এই দোকানে মনে হয় ওইখানে পাওয়া যায় মনে হয়। হ্যাঁ আমি খুলনা চলে যাচ্ছি। কি একটা তাইলে আর কি। এখন আপনি কোথায় এসে কি দেখতেছেন? আপনার এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, জিনিসটা হলো মানুষ হলো আল্লাহ তাআলা এমন এক সৃষ্টিজীব, সে যে জায়গায় যাবে সে জায়গায় একটা পৃথিবী প্রয়োজনীয় সকল কিছু নিজের প্রয়োজন অনুযায়ী সে তৈরি করে দেবে। ওই শহর থেকে একটা আইসোলেটেড একটা শহর থেকে কই, এটা নদী থেকেও আইসোলেটেড। খাবার দাবার একটু কিছু দিয়ে ঢেকে রাখেন খাবারগুলো। তো তারা নিজেদের প্রয়োজনীয় হলো কিন্তু বিভিন্ন ধরনের একটা মোটামুটি একটা মার্কেট, একটা সমুদ্র বিধৌত এরিয়া। সমুদ্রের গর্জন শুনে যাদের ঘুম ভাঙে, সমুদ্রের গর্জন শুনেই যাদের ঘুমাতে হয়, যে এলাকার মানুষ 6 মাসের বেশি থাকতে পারে না, তারা কিন্তু সেই 6 মাসের জন্য হলো মানে টেম্পোরারি তারা সুন্দর একটা মার্কেট তারা করে নিয়েছে। মানুষ তার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে যে হিডেন ক্যাপাসিটি, হিডেন ট্যালেন্ট যে আছে তার প্রমাণ হলো এই মানুষ। এই জন্য হলো মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, বেস্ট ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। তারা যেখানে যাক না কেন নিজেদের মতো করে একটা ওয়ার্ল্ড, একটা হোম, মধু তারা সোসাইটি তারা তৈরি করে নিতে পারে। আচ্ছা, এগুলো কি আগে এগুলো কি তেল? মাছ কই পাওয়া যায় স্যার? ওইটাই হলো মেইন পিছনে এই যে হলো ওই কাজ করে আর ওদের প্রয়োজনীয় যে জিনিসগুলো এখান থেকে ক্রয় করে ডিমান্ড অনুযায়ী এই যে এটা তৈরি করে। তা মানুষ যেখানে যাবে তাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু সব কিছু তৈরি করে সাজায় নিবে। একটা পল্লীর ভিতর ঢুকলে ভালো হয় না স্যার? এটা আমরা নিউ মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। নিউ মার্কেট থেকে বের হয়ে আবার বস পল্লীর দিকে যাচ্ছি। গণেশ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স। মাছ বাজার পাওয়া যাবে, শুটকি বাজার এদিকে সামনে ওই জায়গায় কিনতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে নোংর তৈরি করে দেন সেটা তারা কিন্তু এই জায়গায় হচ্ছে। এখানে কারেন্ট কই পায়?
এই সৌর বিদ্যুতের মাধ্যমে, ওরে বাবা, সৌর বিদ্যুতের মাধ্যমে তারা সব কিছু করে দিচ্ছে। পুরো হলো ওয়ার্কশপ। আপনার কারেন্ট কই পান? জেনারেটর, ও জেনারেটর না, মোবিল ঘর। প্রয়োজন হলো সবচেয়ে বড় ইনভেন্টর। এই যে কেউ এখানে আমাদের ইলিয়াস স্যার নাকি এদের ভিতরে? ভাইজা কারা এরা? দেখি, দেখতেছি। এই কত করে এগুলো? চিংড়ি কত করে? চিংড়ি কত করে ভাই? চিংড়ি কোনটা কত স্যার? ওইটা হ্যাঁ, আমি ওইটা নেবো। ওইটা টেস্টি হবে না, এইটা টেস্টি হবে। এইটা নিতে হবে। এইটা স্যার এই নেন, একটা দিন আমি একটা দিন এই নিলি ওই কি হবে? এটা কি লোটটা স্যার? স্যার দিয়েছে স্যার, ওটা কি লোটটা? লোটটা কত করে? 600। এটা বলো কোনটা? এটা বলো। এটা কত ভাই? আর একটু কম রাখি নাই, আমরা সবাই নেব। আপনার হাতে ওই যে কত? এই শোনেন, এটা আমরা সমান সমান করে দেবো। এটা এ 1 কেজি নেবে, আমি 1 কেজি নেবো, এই 200 করে। না ভাই, আর এটা কি ওটা 500 টাকা করে। আচ্ছা দেন আপনি। মাপেন, ওইটা মাপেন। এই চিনি নিয়ে যাবো। এক একটা আটি কত স্যার এইটা নিলে ইয়ে হবে। এইটা নিয়ে আমরা ওই আর 2 কেজি এগুলো আলাদা করে। ভাই এই এটা 1 কেজি দেন তো, ওজন করেন তো দেখিন পলিথিনের মধ্যে। ভাই এখন কত বলি? এই মানি, এই শোন, এই এক পিসও এই যা হবে ওজনে সেটা নিতে হবে। এই ভাই, এই মানি আমি যে আপনার কেজি পলিথিনের মধ্যে ঠিক আছে, আপনি কি পলিথিনের মধ্যে তাহলে আপনি ই করেন, তাহলে ওই এক একটা আটি কত করে? না ওই মাপতেছি। 900 গ্রাম আছে। 900 গ্রাম। তিনটে মিলে 900 গ্রাম। আচ্ছা ওই তিনটা একজন নিলে আছে। কত হয়? 550 হয়ে গেল। 550। ওইটা ওনারে দিয়ে দেন। আমাকে দিয়ে দিন। আমার তাহলে এটা দুইটা দেন। এবার যা এই ভাই এরকম পলিথিনের মধ্যে এই দোকান ওই জন্য আমার একটা ওরা নিয়ে নেক তারপরে। রাখেন ওগুলো এই নেই, এই হাফ কেজি নেই, এই হাফ কেজি করে নেই। আর লোটটা নেই। দেবেন তো আমি জানি, আমি লইটা ওইটা খাই না, আমি স্যার লোটটা নেবেন না? আমি খেয়ে একটা নিয়ে যাই। আমরা এখন সমুদ্রে আসবো, সমুদ্রের ঢেউ শুনবো, সমুদ্রের ঢেউয়ের শব্দ গানে শুনবো, কিন্তু পা ভিজাবো না তা কি আর হয়? অবশ্যই আমরা এখন যাচ্ছি সমুদ্রের ভিতরে আমাদের পাকে ভিজিয়ে দেওয়ার জন্য। এটা হলো এত একটা সুন্দর একটা নাইস প্লেস। আমরা দেখতে পাচ্ছি যে সি গাল, ইংলিশে যেটাকে বলা হয় সি গাল, বা বাংলা যেটা বলা হয় গাংচিল। এই যে যদিও নাকি আমরা হলো যখন কটকায় গিয়েছিলাম, হারবাড়িয়ে গিয়েছিলাম, তখন আমরা গাংচিল দেখেছিলাম, কিন্তু বাট দ্যাট ইজ কালার ওয়াজ গোল্ডেন, বাট দ্যাট ইজ দ্য ন্যাচারাল সি গাল। যে কালারগুলো হোয়াইট বা কত নাইস। আপনি এটা সিয়া, এবং আমার মনে হয় আমাদের দেশে যে অতিথি পাখিগুলো আসে, হ্যাঁ, ফ্লাইং যে বার্ডগুলো সাইবেরিয়া থেকে যেগুলো আসে, সেগুলো হলো অনেকটা এই ধরনের, তাই না? মানে অনেক সুন্দর একটা জায়গা। আর এই ছোট ছোট মনে হয় একটা শিল্পী তার শিল্পের তুলির আঁচড়ে কত সুন্দর নিপুণভাবে সে ছবি এঁকে দিয়েছে এইগুলো বিভিন্ন ধরনের। কিন্তু সেই শিল্পীরা কি শিল্পী আপনি জানেন? সে শিল্পী হলো কাঁকড়া মশাই, লাল কাঁকড়া, সে হলো এই বড় শিল্পী। আসলে হলো এটা হলো দ্যাট ইজ দ্য বিউটি অফ আল্লাহ অলমাইটি। উনি হলো ওনার সৃষ্টির প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে তৈরি করেছেন। যদি একটু আমরা ভাবি উনি যে আসেন একমাত্র উনি যে সব কিছু স্রষ্টা, এগুলো আমরা অনুভব করতে পারি। এবং আমার আরেকটা জিনিস, আপনি এই যে আসবেন আর বেবির আবদার আপনি রাখবেন না, এই যে ওয়াইফ যে ঝিনুকগুলো আপনি নিয়ে যাবেন না, এটা তো হয় না। এই ধরনের শত শত ঝিনুক আপনি এই জায়গায় খুঁজে পাবেন, বাচ্চাদের জন্য এই যে সেগুলো নিয়ে যেতে পারেন। আমরা এখন যাচ্ছি সমুদ্রে পাখি ভিজিয়ে দেওয়ার জন্য। আমরা ভিজিয়ে দিচ্ছি না, বরঞ্চ সমুদ্রের পানিগুলো আমাদেরকে পাখি ভিজিয়ে দেওয়ার জন্য ওরাই আমাদেরকে ইনভাইট করছে। পুরো হলো কক্সবাজার, এবার সেন্ট মার্টিনে যে হাতে পার্থক্য আছে। সেন্ট মার্টিনের পানিগুলোটা হলো টোটালি নীলা, দাঁড়াও ছবি নেবো, ছবি গোল স্বচ্ছ পানি।